আমি তো অবাক হয়ে গেছিলাম যে ক্লাস কখন স্টার্ট হলো আর কখন শেষ হলো, আমি কিছুই বুঝলাম না। তো তোমাদের হাইড্রোলিক্স নামে আছে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের ক্লাস হচ্ছে হাইড্রোলিক্স। এখানে আমরা মেনলি কি পড়বো? এখানে মেনলি আমরা ফ্লুইড, ফ্লুইডের যে ফ্লো আর ফ্লুইডের উপর ফোর্স লাগলে তার যে বিহেভিয়ারাল যে চেঞ্জ হয় সেই সব জিনিসগুলো নিয়ে আমরা এখানে দেখব, ঠিক আছে? এই হাইড্রোলিক্স, এই হাইড্রোলিক্স যে সাবজেক্টটা, এটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে? এটা আমাদের এক তো এখানে লাগবে, নেক্সট হচ্ছে কি ক্যানাল, ক্যানাল পড়তে গেলে আমাদের কাজে লাগবে। আর কোথায় কাজে লাগবে? ইরিগেশন, ইরিগেশন মানে যে ওয়াটার সাপ্লাই করা হয় আমাদের যে কৃষি জমিতে, ইরিগেশনে যখন ইরিগেশনে আমাদের এই হাইড্রোলিক্স কাজে লাগবে। আর যখন ফ্লো অফ পাইপ, পাইপের ফ্লো দেখব, সেইখানে আমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে? এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে একটা। এখানে আমরা কি দেখব? এখানে এখানে আমরা ফার্স্ট দেখব যেটা মেনলি, এটাকে আরেকটা নাম যেটা হচ্ছে এটা ফ্লুইড মেকানিক্স, যেটা বলছিলাম একটু আগে, ফ্লুইড মেকানিক্স। এটা কি পোস্ট করলে গ্রুপে, রূপেশ? আওয়াজ শোনা যাচ্ছে তো আমার? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি পোস্ট করলে এটা? স্যার লিঙ্কটা। কেন? সেটা পেইড ব্যাচের ক্লাস হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে দেখব মেন যেটা, এই সাবজেক্ট আরেকটা কি নাম হচ্ছে, এটা হচ্ছে কি ফ্লুইড মেকানিক্স। যেখানে আমরা কি করব? ফ্লুইড কাকে বলছি? ফ্লুইড কাকে বলছি? ফ্লুইড হচ্ছে, ফ্লুইড কি, ফ্লুইড আর সলিডের মধ্যে পার্থক্য কি? আর ফ্লুইড কাকে বলছি? ফ্লুইড কাকে বলবো? হোয়াট ইজ ফ্লুইড? ফ্লুইড কাকে বলবো? স্যার যেটা ফ্লো করে বা বইতে পারে। সেটা তো একটা ডেফিনেশন, হুইচ ক্যান ফ্লো কল ফ্লুইড। এটা তো একদম ইজি ডেফিনেশন হয়ে গেল একটা। কিন্তু ফ্লুইড কাকে বলবো? ফ্লুইড আর সলিডের মধ্যে যেটা মেন পার্থক্য যেটা হচ্ছে, যেটার মধ্যে মেন পার্থক্য যেটা হচ্ছে কি, ফ্লুইড কি হচ্ছে, ফ্লুইডের উপর যদি ফ্লুইড শেপ, নিজস্ব আকার নেই। এটা তো আছে। ফ্লুইড কি হচ্ছে, যে শিয়ার ফোর্স, যদি আমরা শিয়ার ফোর্স অ্যাপ্লাই করি, যদি আমরা শিয়ার অ্যাপ্লাই করি, শিয়ার ফোর্স অ্যাপ্লাই করি, যদি ফ্লুইডের উপর আমরা শিয়ার ফোর্স অ্যাপ্লাই করি, তার কি হবে? তার যে শেপ,
শেপের কী হবে কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকবে, কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকবে। আদার দেন যদি আমরা কি করি সলিডে যদি আমরা কি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, শেয়ার ফোর্সটাকে রেজিস্ট করে নেবে। কী হবে, আমরা যদি সলিডের উপর একটা সলিডের উপর শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা কী হবে, সেটা শেয়ারের ফলে একটা তো শেপের চেঞ্জ আসবে, কিন্তু তারপরে আর কি যে ডিফরমেশন হবে সেটা তারপর বাকি যেটা সেটা কিন্তু রেজিস্ট করে নেবে। কিন্তু আমরা যদি ফ্লুইডের উপরে যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, এর শেপ কী হবে, কন্টিনিউয়াসলি এর শেপটা কী হবে, ডিফর্ম হতে থাকবে। ঠিক আছে, যেটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখব, তাহলে হোয়াট ইজ ফ্লুইড, হোয়াট ইজ ফ্লুইড বলে কি বলবে, there are the substance which cannot resist shear force। ঠিক আছে, যেটা কি করবে, কোনো শেয়ার ফোর্স রেজিস্ট করতে পারবে না। ঠিক আছে, তার সাথে কি when shear force applied যদি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন কি হবে, when shear force applied on them কি হবে, they continuously deform, মানে ওর যে শেপ হবে সেটা কন্টিনিউয়াসলি কি হবে, ডিফর্ম হতে থাকবে। স্যার এটা কি বুঝতে পারছি না, ফোর্স অ্যাপ্লাইড অন দা, on them ওকে, they on them they continuously deform। বুঝতে পারলে মানেটা কি, যখন আমরা যে কোনো সাবস্টেন্সের উপরে যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি আর তার শেপ যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তার মানে সেটা হচ্ছে কি ফ্লুইড। ক্লিয়ার? তাহলে শেয়ার ফোর্সটা কি, শেয়ার ফোর্স কাকে বলবো, যদি দুটো হাত, একটা হাতের উপর দিয়ে একটা হাত রাখো, এবার যদি দুটো হাত একটা থেকে যদি আমরা পাস করানোর চেষ্টা করি বা স্লাইড করানোর চেষ্টা করি, তাহলে যেরকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দুটো হাতের তালুতে, সেটাই হচ্ছে কি, সেই টাইপের ফোর্সটা হচ্ছে কি আমাদের শেয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্সটা কি, শেয়ার ফোর্স ইজ দ্য ফোর্স which tries to slide one part of the material one part of the body over another for the other। ঠিক আছে, এখানে আমরা দেখে নিলাম ফ্লুইড কাকে বলবো আর
কাকে বলবো, যে যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি আর সেই সাবস্টেন্সটা যদি কি করে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করার পরে কন্টিনিউয়াসলি তার শেপ ডিফর্ম হতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ফ্লুইড। আর শেয়ার ফোর্স কাকে বলবো, শেয়ার ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা কি করবে, আমাদের একটা বডির পার্টকে আরেকটা বডির পার্টের উপর দিয়ে স্লাইড করতে চেষ্টা করবে, সেটাকে আমরা কি বলবো, শেয়ার ফোর্স। ঠিক আছে, দুটো ক্লিয়ার হলো তাহলে। এবার দেখি এখানে যে সাবস্টেন্স কত প্রকারের হতে পারে। সাবস্টেন্স ক প্রকারের হয়, পদার্থের কটা অবস্থা হয়, সাবস্টেন্স কত প্রকারের হয়, 3 টাইপ, 3 টাইপ। কি? সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে এইগুলোর মধ্যে আমরা ফ্লুইড কাকে বলবো, এর মধ্যে ফ্লুইড কাকে বলবো, লিকুইড আর গ্যাস। লিকুইডটাকে এর মধ্যে আমরা লিকুইড আর গ্যাসটাকে দুটোকেই আমরা কি বলবো, ফ্লুইড। এটা মাথায় রাখবে। অনেক আমরা কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমরা খালি ডিল করব কিন্তু ম্যাক্সিমাম কি কার উপর, ম্যাক্সিমামে ডিল করব আমরা লিকুইডের উপর। এই হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স যেই বলো, হাইড্রোলিক্সের আমরা কি করব, আমরা মেনলি ডিল করব কার সাথে, ফ্লুইডের সাথে। ফ্লুইডের মধ্যে কার সাথে, মেনলি হচ্ছে লিকুইড, মেনলি কি, আর লিকুইডের মধ্যে মেনলি কি কার সাথে, লিকুইডের মধ্যে মেনলি কার সাথে, ওয়াটার। লিকুইডের মধ্যে মেনলি আমরা কার সাথে ডিল করব, ওয়াটার। কিন্তু কি, লিকুইড আর গ্যাস দুটোই হচ্ছে কার আন্ডারে পড়ে, দুটোই হচ্ছে আমাদের ফ্লুইডের আন্ডারে পড়ে। ঠিক আছে, দুটোই আমাদের কার আন্ডারে পড়ে, ফ্লুইড। ঠিক আছে, আর এটা তো হয়ে গেল ফ্লুইড। এখানে যদি মেকানিক্স বলো, মেকানিক্স আগের দিনকে বলেছিলাম, মেকানিক্স কি, একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে আমরা কি ডিল করব, যেখানে যদি কোনো বডির ওপর ফোর্স অ্যাপ্লাই হয়, ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে বডিটার মধ্যে কি চেঞ্জেস আসছে সেটা নোটিস করাটাকে সেই যে সায়েন্সের যে ব্রাঞ্চে নোটিস করা হয়। কোনো সাবস্টেন্সের উপরে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তার মধ্যে কি বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, মেকানিক্স। ঠিক আছে, আমরা কি কি মেকানিক্স পড়ছি, একটা কি পড়েছিলাম, সলিড মেকানিক্স, আগের দিনকে কি বললেন, সয়েল মেকানিক্স পড়েছিলাম, আজকে কি হাইড্রোলিক্সের, আর হাইড্রোলিক্সের মধ্যে কি আছে আমাদের, ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, সলিড মেকানিক্সে ফোর্স কার মধ্যে লাগছিল, সলিডের মধ্যে লাগছিল। সয়েল মেকানিক্সে কার মধ্যে লাগছিল, সয়েলের মধ্যে। এখানে কার মধ্যে লাগবে, এখানে লাগবে ফ্লুইডের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো প্রবলেম এদূর পর্যন্ত, কারো কোনো প্রবলেম? না স্যার। চলো এবার আমরা কিন্তু কি দেখব, ফ্লুইড প্রপার্টি। এখানে আমাদের দুটো টার্ম আছে, একটা হচ্ছে কি ফ্লুইড প্রপার্টি, আরেকটা কি ফ্লুইড প্রপার্টিজ, আরেকটা হচ্ছে কি ফ্লো প্রপার্টিজ। এর মধ্যে পার্থক্য কি, ফ্লুইড প্রপার্টিজ আর ফ্লো প্রপার্টিজ। হোয়াট ইজ ফ্লুইড প্রপার্টি, হোয়াট ইজ ফ্লো প্রপার্টি? ফ্লো প্রপার্টি কি, একটা ফ্লো, একটা যে ফ্লো হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক কেমন, সেটা আমরা কার থেকে জানবো, সেটা আমরা জানবো ফ্লো প্রপার্টিজ থেকে। তাহলে ফ্লো প্রপার্টিজ কি ডিসক্রাইব করবে, ফ্লো প্রপার্টি কি বলবে আমাদের, দে ডিসক্রাইব দ্য প্রপার্টি অফ ফ্লো। মানে একটা ফ্লো যেটা হচ্ছে সেটা কত স্পিডে হচ্ছে, যদি আমার আর একটা ডেপথে আমি বললাম এই ডেপথে কন্ডিশন এরকম আছে, তাহলে কি এটা হচ্ছে কি আমাদের যে ফ্লো হচ্ছে তার একটা প্রপার্টি, সেটা কি হচ্ছে ডিসক্রাইব করবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ফ্লো প্রপার্টি। দে
describe the properties of flow। ঠিক আছে, যার মধ্যে কি হবে, যার মধ্যে আমাদের থাকবে ভেলোসিটি, মনে করো 2 মিটার পার সেকেন্ড, আর কোনো ডেপথ বলে দিলাম 1 মিটার নিচে যে ফ্লো হচ্ছে সারফেস থেকে 1 মিটার নিচে। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ফ্লো প্রপার্টি। তাহলে ফ্লুইড প্রপার্টিটা কি, ফ্লুইড প্রপার্টি কি বলবে, যে মেটেরিয়াল, যে ফ্লুইডটা এটার মধ্যে ফ্লো হচ্ছে তার কি প্রপার্টি, মানে এটার মধ্যে মনে করো যে জিনিসটা ফ্লো হচ্ছে এটার মধ্যে কি ফ্লো হতে পারে, ওয়াটার ফ্লো হতে পারে, আর অন্য কোনো পদার্থ ফ্লো হতে পারে যেমন মার্কারি, আর অন্য কিছু এটা ফ্লো হতে পারে, আর গ্যাস ফ্লো হতে পারে। তাহলে এবার ওই যে গ্যাস আর যেটা ফ্লো হচ্ছে তার কোনো স্পেসিফিক কিছু দেওয়া আছে যেটাতে আমরা বুঝতে পারবো যে ফ্লুইডটা কি, সেটাকে আমরা কি বলবো, ফ্লুইড প্রপার্টি। তাহলে এটা কি হচ্ছে, দে ডিসক্রাইব প্রপার্টি অফ দ্য ফ্লুইড। তাহলে এবার বলো ফ্লুইডের প্রপার্টি কি কি আছে। ফ্লুইডের প্রপার্টির মধ্যে কি কি পড়ে, ফ্লুইডের প্রপার্টির মধ্যে কি কি পড়ে, ডেনসিটি। যদি আমাদেরকে বলে দেয় একটা ফ্লুইড ফ্লো হচ্ছে তার ডেনসিটি হচ্ছে কত, তার ডেনসিটি হচ্ছে 100 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে ফ্লুইডটা কি, যদি কোনো ফ্লুইডের যদি বলে দেয় আমাদের কি যে তার ডেনসিটিকে আমরা রো দিয়ে দেখাই, তাহলে যদি আমাদের ফ্লুইডের ডেনসিটি বলে দেয় এত, তাহলে এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে ফ্লুইডটা কি, ফ্লুইডটা হচ্ছে কি ওয়াটার। তাহলে এরকম কোনো কিছু যেটা হচ্ছে কি যার থেকে আমরা বুঝতে পারবো যে ফ্লুইডটা কি, সেটাকে সেই প্রপার্টিটাকে আমরা কি বলবো, সেরকম প্রপার্টিটাকে আমরা বলবো ফ্লুইড প্রপার্টি। ঠিক আছে, আর কি হতে পারে, তাহলে ডেনসিটি হয়ে গেল। নেক্সট হচ্ছে স্পেসিফিক ওয়েট। নেক্সট হচ্ছে কি স্পেসিফিক ওয়েট। এগুলো দিয়ে একটা প্রবলেমও দেখবো আমরা, এগুলো আগে দেখবো এগুলো কাকে বলে, এগুলো বার করবো কি করে, তারপরে এগুলো থেকে আমরা একটা প্রবলেম দিয়েও সলভ করবো। ঠিক আছে, তাহলে কি হলো, ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, আর কি আছে, স্পেসিফিক ভলিউম, ফোর্থ কি আছে, স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে কি কি হলো, তাহলে ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম, আর স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, আর দু পর্যন্ত ক্লিয়ার, এই পেজটাতে কারো কোনো প্রবলেম, না স্যার। চলো কারো কোনো প্রবলেম নেই তো আর দু পর্যন্ত। না স্যার। চলো তাহলে কি এবার দেখি আমরা ডেনসিটি কাকে বলবো। ডেনসিটি কাকে বলবো, ডেনসিটি কাকে বলবো আমরা,
ডেনসিটিটাকে আমরা কি দিয়ে বললাম একটু আগে, কি দিয়ে ডিনোট করে থাকি ডেনসিটিটাকে? রো দিয়ে। কি দিয়ে? রো দিয়ে। রো। রো দিয়ে আমরা ডেনসিটিটাকে ডিনোট করে থাকি। ঠিক আছে? ডেনসিটি ইকুয়ালস টু কি? এটা রিপ্রেজেন্টেশন কি? মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। ঠিক আছে? তাহলে এটা ডেনসিটি তাহলে কাকে বলে? যদি আমাকে বলতে বলে মানে ডেফিনেশন বলতে হলে তাহলে কি বলতে পারি আমরা? কি বলতে পারি? হচ্ছে একটা গিভেন ভলিউমে কতটা মাস প্যাকিং আছে এটাই ডেসক্রাইব করছে। তাহলে ডেনসিটি কি বলছে? ডেনসিটি কি বলবে? যে একটা গিভেন ভলিউমে কতটা মাস আমাদের প্যাকিং আছে, কতটা মাস আমাদের ঢুকে আছে একটা গিভেন ভলিউমের মধ্যে। গিভেন ভলিউম দেওয়া আছে, এর মধ্যে কতটা মাস আছে সেটা হচ্ছে তার ডেনসিটি, তাই তো? ক্লিয়ার? তাহলে ডেনসিটি কি? ডেনসিটি কি তাহলে? স্যার মাস পার ইউনিট ভলিউম। মাস পার ইউনিট ভলিউম। এটাকে আমরা যদি একটু ডিসক্রাইব করে দেখি তাহলে কি লিখবো এটাকে? ইট ডিসক্রাইব the amount of describe the amount of mass packing or packed in a given volume or এখানে লিখতে পারো or unit volume। ঠিক আছে? at given volume packed in a given volume or unit volume। ঠিক আছে? এটাই কি বলছি আমরা? ডেনসিটি। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? যদি কোনো মেটেরিয়ালের ডেনসিটি রো হাই থাকে তাহলে কি এর মিনিংটা কি? এর মিনিংটা কি হবে? যদি কোনো মেটেরিয়ালের কি ডেনসিটি যদি হাই থাকে তার মানে কি হবে? তার মানে হবে মেটেরিয়ালটা ডেন্স মেটেরিয়াল, মানে তার মধ্যে যে ঘনত্ব বেশি। হ্যাঁ জায়গা তার ওই স্পেস মানে যে ওই ভলিউমটার মধ্যে ওই গিভেন ভলিউমটার মধ্যে যে মেটেরিয়ালি ম্যাক্সিমাম পোর্শনটা কি আছে, ওই মেটেরিয়ালটা আছে। কোনো ফাঁকা জায়গা তার মধ্যে খুবই কি আছে, কম আছে। তার মানে এটা কি ডেন্স মেটেরিয়াল। যদি হাই হয় তার মানে এটা হচ্ছে কি ডেন্স মেটেরিয়াল, হাইলি ডেন্স মেটেরিয়াল। ঠিক আছে? তাহলে মানে হবে এটা কি ডেন্স মেটেরিয়াল। তাহলে এর ইউনিট কি? ডেনসিটির ইউনিট কি? ডেনসিটির ইউনিট কি হচ্ছে আমাদের কি বলো? মাসের ইউনিট কি? স্যার হ্যাঁ বলো। কেজি। স্যার বলছি স্যার জলের ডেন্সিটি স্যার 1000 কেজি পার মিটার মিটার কিউব না? হ্যাঁ স্যার আগের আগের স্লাইডে মনে হয় আমি 100 লিখেছিলেন। ও না না 1000 আছে, খেয়াল করি। ঠিক আছে। ইউনিট হচ্ছে কি কেজি পার মিটার কিউব
और ग्राम पर সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে আমরা কি লিখে থাকি, সেন্টিমিটার কিউবটাকে সিসি, সেন্টিমিটার কিউবকে আমরা কি লিখে থাকি, সিসিও লিখে থাকি। তাহলে এটা হলো আমাদের কি, যে ডেনসিটির ব্যাপারে আমরা কিন্তু এখানে কমপ্লিট করলাম। ডেনসিটি কি হচ্ছে, ডেনসিটি হচ্ছে কি, ডেনসিটি বলতে কি বুঝবো, কোনো পদার্থের কোনো ডেনসিটি যদি বলে, এই হচ্ছে কি ডেনসিটি কি ডিসক্রাইব করবে, ডেনসিটি ডিসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ মাস প্যাকিং ইন এ গিভেন ভলিউম অর ইউনিট ভলিউম। এই ইউনিট ভলিউমের মধ্যে কতটা মাস প্যাক আছে সেটাই হচ্ছে কি তার ডেনসিটি। ঠিক আছে, এই ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব আর গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে মাসটা কি, মাস কাকে বলবো, মাস কাকে বলবো, স্যার ডেনসিটি ইনটু ভলিউম। সংজ্ঞাই বলো, মাস কাকে বলবো। স্যার একক আয়তনে ভুলে গেছি স্যার, অনেকদিনে পড়েছিলাম। স্যার স্যার যা কিছুটা স্থান দখল করে ওটাকে মাস বলে। হ্যাঁ মাস, তাহলে তো স্থান তো দখল করবে, তাহলে আর আরেকটা যেটা আমি বলতে পারি কি, অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন এ বডি, তাই তো, অ্যামাউন্ট অফ ওয়াটার, হ্যাঁ স্যার, সরি অ্যামাউন্ট অফ ম্যাটার মানে উপাদান তাই তো, হ্যাঁ অ্যামাউন্ট অফ, ম্যাটার মানে উপাদান তো। হ্যাঁ অ্যামাউন্ট অফ ম্যাটার, ম্যাটার মানে পদার্থ বা উপাদান বলতে হবে, ম্যাটার প্রেজেন্স প্রেজেন্ট ইন এ বডি। ঠিক আছে, ক্লিয়ার, তাহলে মাস কাকে বলবো, কতটা পদার্থ ওর মধ্যে প্রেজেন্ট আছে সেটাকে তার কি বলবো, মাস বলবো। ঠিক আছে, তাহলে ওয়েট কাকে বলবো, ওয়েট, ওয়েট কাকে বলবো, ওয়েট হচ্ছে কি, ওয়েট বলতে পারবে কেউ, ওয়েট কাকে বলবো, স্যার মাস ইনটু গ্র্যাভিটি, বেশি মানে কি বলে হ্যাঁ অভিকর্ষতম। সেটা তো আছে, মাস ইনটু গ্র্যাভিটি এর এ, কিন্তু ডেফিনেশন বললে কি বলবো, যে বলে, যে বলে কি হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, যে বলে কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে তার কি, তার ওয়েট। ঠিক আছে, যে ফোর্সে পৃথিবী কোনো পদার্থকে বা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে যে বলে, সেটা হচ্ছে কি তার ওয়েট। ক্লিয়ার, ক্লিয়ার, হ্যাঁ স্যার। চলো, আর দূর কারো প্রবলেম কিছু, কারো কিছু প্রবলেম, স্যার এখন নেই, সবে তো অ্যাড হলাম স্যার, আবার দেখতে হবে সামনের দিকে আমাদেরকে ভিডিও। দেখে নেবে। হ্যাঁ স্যার। স্পেসিফিক ওয়েট, নেক্সট হচ্ছে কি আমাদের স্পেসিফিক ওয়েট। ঠিক আছে, এটাই কি দিয়ে করি, গামা দিয়ে, এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, গামা। ঠিক আছে, এটাকে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা ফর্মুলা কি, স্পেসিফিক ওয়েটের ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম, এর ইউনিট কি,
ওয়েটের ইউনিট, ওয়েট কি বললাম, ওয়েট একটা ফোর্স, যে ফোর্সে পৃথিবী কোনো পদার্থকে নিজের দিকে আকর্ষণ করে, যেহেতু ফোর্স তাহলে ইউনিট কি হবে, ইউনিট নিউটন। আর ভলিউম, ভলিউমের ইউনিট মিটার কিউব। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এই যে স্পেসিফিক ওয়েট, এটাকে আরেকটা নামও আছে এর, সেটা কি, আরেকটা নামও বলতে পারো, ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটি। তাহলে এটাকে কি বলবে, ওটা যদি ওয়েট ডেনসিটি বলো, এটাকেও তাহলে ডেনসিটি, আর এটাকে একটা নাম দেওয়া যেতে পারে মাস ডেনসিটি। এটা কি বলা যেতে পারে তাহলে, মাস ডেনসিটি। ঠিক আছে, এটাকে আরেকটা নামও দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কি মাস, কারণ এটা মাসের রেসপেক্টে ডেনসিটি বলছে। আর এটা কি বলছে, এটা ডেনসিটি বলছে কার রেসপেক্টে, ওয়েটের রেসপেক্টে, সেই জন্য এটা আরেকটা নাম আমাদের কি, ওয়েট ডেনসিটি। আর এটাকে আরেকটা নাম কি হতে পারে, এটা স্পেসিফিক ওয়েট, এটাকে স্পেসিফিক ওয়েট বলা হয়, আর মাস ওয়েট ডেনসিটি আর ইউনিট ওয়েট। আরেকটা কি বলা যেতে পারে, ইউনিট ওয়েট। ঠিক আছে, এই প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখবে, এই প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, কোনো প্রবলেম এখন পর্যন্ত? না স্যার। তাহলে গামা ইকুয়ালস কি হচ্ছে, ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম। ওয়েট ইকুয়ালস কি, ওয়েট ইকুয়ালস কি বললে একটু আগে, ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি জি। তাহলে এখানে বসিয়ে দিই, এম ইন্টু জি বাই ভি। একটু আগে কি পড়লাম, এটাকে কি বলছে আবার, এম বাই ভি, এমটা হচ্ছে মাস, এটা হচ্ছে ভি, তাহলে এম বাই ভি ইকুয়ালস টু আবার কি, এম বাই ভি ইকুয়ালস টু রো স্যার। রো, এম বাই ভি ইকুয়ালস টু আবার রো। তাহলে গামা ইকুয়ালস টু কি হয়ে গেল, তাহলে গামা ইকুয়ালস টু কি হয়ে গেল তাহলে, আর গামা ইকুয়ালস টু রো ইন্টু জি, গামা ইকুয়ালস টু রো ইন্টু জি। এটা হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট কনভার্সন। ঠিক আছে, এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনভার্সন ইন কি সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ক্লিয়ার। গামা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, রো ইন্টু জি। জিটা কি, জিটা হচ্ছে কি, জিটার ভ্যালু কত, 9.81 নিউটন। 9.81 তারপরে ইউনিট নিউটন। এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে কি জি, জিটা হচ্ছে ভ্যালু কত, 9.81 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি where g is 9.81 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি এটা যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এই জন্য মিটার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার, এটা বুঝতে পারলে এখানটা এই কনভার্সনটা, এই কনভারসেশনটা যেটা হলো, এটা পুরোটা বুঝতে পারলে আমরা কি করলাম, ওয়েট ইকুয়ালস টু চেঞ্জ করলাম এম ইন্টু জি, কি হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েট, গামা ইকুয়ালস টু কি ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ভলিউম, ওয়েট ইকুয়ালস টু আবার কি এম বাই এম ইন্টু জি,
মাস ইন্টু গ্র্যাভিটি, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো এম ইন্টু জি, সেখান থেকে এম বাই ভি আবার দেখলাম কি, এটা ইকুয়াস টু আবার রো অর ডেন্সিটি, সেই জন্য কি হয়ে গেল গামা ইকুয়াস টু রো ইন্টু জি, ঠিক আছে। চলো নেক্সট দেখি। আগেরটা পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো? আগের পজিশনটা পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আর দুটো আমাদের বাকি আছে, কি আছে? স্পেসিফিক ভলিউম, কি আছে? স্পেসিফিক ভলিউম। স্পেসিফিক ভলিউম ইকুয়ালস টু কি 1 বাই স্পেসিফিক ভলিউম ইকুয়ালস টু 1 বাই ডেন্সিটি, 1 বাই ডেন্সিটি, ঠিক আছে, 1 বাই ডেন্সিটি। আর এটা 1 বাই ডেন্সিটি, ডেন্সিটি ইকুয়ালস টু কি? ডেন্সিটি ইকুয়ালস টু বলো, মাস বাই ভলিউম। ভলিউম। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? স্পেসিফিক ভলিউম ইকুয়ালস টু কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, ভলিউম বাই মাস, ভলিউম বাই মাস, ঠিক আছে। তাহলে স্যার স্পেসিফিক গ্র্যাভিটিকে কি দিয়ে ডিনোট করব? হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটিকে কি দিয়ে ডিনোট করব এই ভলিউমকে? এরকম সার্চ কোনো এর নেই, নোটিফিকেশন নেই। 1 বাই ডিনোট করতে হলে 1 বাই এই রো দিয়ে ডিনোট করব, স্পেসিফিক ভলিউমটা 1 বাই রো দিয়ে ডিনোট করব আমরা, ঠিক আছে। তাহলে স্পেসিফিক ভলিউম কাকে বলছে? এটা কি রিপ্রেজেন্ট করছে? কাকে রিপ্রেজেন্ট করছে স্পেসিফিক ভলিউম? এটা ডেফিনেশন লিখতে হলে কি লিখব? ইট রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ ভলিউম ফর পার ইউনিট মাস। কি হচ্ছে এটা ডেফিনেশন? তাহলে ই রিপ্রেজেন্ট the amount of mass, amount of volume per unit mass, ঠিক আছে। পার ইউনিট মাসের যে ভলিউম সেটাকে রিপ্রেজেন্ট কে করছে? আমাদের স্পেসিফিক ভলিউম, ঠিক আছে। নেক্সট যেটা বাকি আছে সেটা হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটির মানে কি কে বলতে পারবে? আর এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এটা হচ্ছে রেশিও অফ কার রেশিও? ওয়াটারের সাপেক্ষে তার ডেন্সিটি অফ এনি মেটেরিয়াল or density of a material with respect to ডেনসিটি অফ এ মেটেরিয়াল বাই ডেনসিটি অফ ওয়াটার। ওয়াটার না বলে একটু স্ট্যান্ডার্ডাইজ ভাবে বললে কি বলতে পারি আমরা? স্ট্যান্ডার্ড ফ্লুইড। স্ট্যান্ডার্ড ফ্লুইড, একদম ঠিক। ডেন্সিটি অফ এ স্ট্যান্ডার্ড ফ্লুইড or standard
এখানে মেটেরিয়াল বলছি, আমরা মেটেরিয়াল লিখব। ঠিক আছে, আর এখানে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল হিসেবে আমরা কাকে ইউজ করব? কাকে ইউজ করব এখানে? আমরা ওয়াটারকে। তাহলে তাহলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কি সম্বন্ধে আইডিয়া দিচ্ছে? এটা যদি ডেফিনেশন লিখতে পারে তাহলে কি লিখতে পারি আমরা? কোনো মেটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি, এটা কি ডিনোট করছে? তাহলে কি ডিনোট করছে? দিস প্যারামিটার, এই প্যারামিটারটা কি বলবে? যে একটা মেটেরিয়াল, যে মেটেরিয়ালটাকে আমরা দেখছি সেই মেটেরিয়ালটা ওয়াটারের সাপেক্ষে অর স্ট্যান্ডার্ড যে মেটেরিয়াল তার সাপেক্ষে কতটা হেভি অর কতটা হালকা, কতটা ভারী অর কতটা হালকা, সেটা আমাদের বলে দেবে, তাই তো? তাহলে কি করছে এই প্যারামিটারটা? দিস প্যারামিটার tell us, আমাদের কি বলছে? or tells that how much, মানে কতটা হালকা কোনো একটা মেটেরিয়াল, or how is heavier or lighter, heavier or lighter than water, or water আর কি লিখতে পারি আমরা? or স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি বলছে? প্যারামিটারটা আমাদের কি জানা বুঝতে সাহায্য করছে? যে আমরা যে মেটেরিয়ালটার ব্যাপারে জানছি বা যে মেটেরিয়ালটা নিয়ে আমরা কাজ করছি, ওর স্পেসিফিক ওয়েট জানা থাকলে, স্পেসিফিক গ্র্যাভিটি জানা থাকলে, সেটা আমাদের কি জানতে সাহায্য করবে? যে ওটা ওই স্ট্যান্ডার্ড মেটেরিয়াল আর ওয়াটারের সাপেক্ষে সেটা কতটা ভারী আর কতটা হালকা, সেটা আমাদের বুঝতে সাহায্য করবে। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি। তাহলে জি ইকুয়ালস টু কি হচ্ছে? ডেন্সিটি অফ ম্যাটার বাই ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড ফ্লুইড, যে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, এখানে আমরা ওয়াটার নিচ্ছি, তাহলে জি। এবার এটাকে আমরা কি করতে পারি? দুটো সাইডে আমরা স্মল জি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তো, উপর নিচে দুটোতেই স্মল জি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আর দুটোতেই আমরা যদি জি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে রো জি ইকুয়ালস রো জি ইকুয়ালস টু কি পড়লাম একটু আগে? রো জি ইকুয়ালস টু কি? রো জি ইকুয়ালস টু কি? রো জি ইকুয়ালস টু গামা। রো জি ইকুয়ালস টু কি? রো জি ইকুয়ালস টু আমাদের আবার গামা। গামা অফ এখানে মেটেরিয়াল হয়ে যাবে, আর গামা অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে স্পেসিফিক ওয়েট আরেকটা কি ডেফিনেশন হতে পারে? একটা কি ডেফিনেশন হতে পারে স্পেসিফিক গ্র্যাভিটির? বলো। ওয়েট ডেন্সিটি of the material by weight density of the
স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। কোনো প্রবলেম? না। কিছুই না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খালি লিঙ্ক করছি আমরা। ঠিক আছে, ফার্স্টে আমরা কি দেখলাম? ফার্স্টে আমরা দেখলাম রো কাকে বলে। রো মানে কি হচ্ছে? ডেনসিটি। রো কি হচ্ছে? রো কাকে বলে মানে হচ্ছে কি ডেনসিটি। তাহলে নেক্সট আমরা কি দেখলাম? স্পেসিফিক কি? স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? কি দিয়ে? রো দিয়ে। আর ডেনসিটিটা, সরি, ডেনসিটিটাকে আমরা ডিনোট করছি রো দিয়ে। ডেনসিটি হচ্ছে কি? ডেনসিটির ফর্মুলা কি বললাম? ডেনসিটি ইকুয়ালস টু কি? ডেনসিটি ইকুয়ালস টু কি? স্যার মাস বাই ভলিউম। ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তারপরে কি করলাম? স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু, স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম। এখান থেকে আমরা কি একটা রিলেশন পেলাম? ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি। দেন এখানে যে ভিটা ছিল এটা নিচে নিয়ে গিয়ে এর সাথে দেখলাম সেম হয়ে যাচ্ছে, সেজন্য এখানে লিখে দিলাম রো জি। এখান থেকে পেলাম এই ফর্মুলাটা। নেক্সট যেটা পেলাম স্পেসিফিক ভলিউম, সেটা তো কিছুই না, 1 বাই রো, এটা নাথিং। নেক্সট যেটা আসছে আমাদের জি। স্পেসিফিক কি? স্পেসিফিক কি এটা? জিটা স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি পড়লাম? যে একটা মেটেরিয়াল একটা একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের থেকে কতটা হালকা বা ভারী, যেটা আমাকে বলবে সেটা হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি? তাহলে ফার্স্টে দেখলাম কি তার যে আমাদের কি আছে? ডেনসিটি আছে, কতটা বেশি ডেন্স সেটা আমাদের কি বলছে? আমাদের একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, আমাদের যে মেটেরিয়ালটা সেটা একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল থেকে যে ডেনসিটি যে রেশিও সেটাকে আমরা কি বলছি? স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে কি ডেনসিটি অফ মেটেরিয়াল বাই ডেনসিটি অফ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, আর এখানে ফ্লুইড নিয়ে কাজ করছি আমরা, ফ্লুইড। তাহলে এটা কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস কি করছি? এখানে করছি কি বোথ ওপর আর নিচে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। জি দিয়ে কি করছি? মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা আবার পেয়ে যাচ্ছি ওটাকে আবার একটার সাথে দেখছি একই রকম দেখতে লাগছে। তাহলে এখানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, যখন চেঞ্জ করছি তখন কি হচ্ছে? রো বাই কি হয়ে যাচ্ছে? এই রো জিটা হয়ে যাচ্ছে কি গামা এম, আর এটা হয়ে যাচ্ছে কি গামা অফ ওয়াটার। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা আবার হয়ে যাচ্ছে কি জি গ্র্যাভিটি। গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? এটা রোটাকে কি বলা হয়? রোটাকে কি বলা হয়? স্পেসিফিক ডেনসিটি। রোটাকে স্পেসিফিক ডেন্সিটি বলা হয়। স্যার কোন রোটাকে? সরি, রোকে বলা হয় ডেন্সিটি। গামাকে কি বলা হচ্ছে? গামাকে বলা হচ্ছে স্পেসিফিক ওয়েট। और यूनिट वेट और ওয়েট ডেনসিটি। ওয়েট ডেন্সিটি। তাহলে কি বলতে পারি এখানে? স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট অফ মেটেরিয়াল বাই স্পেসিফিক ওয়েট অফ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। ওটাই লিখলাম। স্পেসিফিক ওয়েট আর ওয়েট ডেন্সিটি একই জিনিস, একটু আগেই বললাম। এর তিনটে নাম আছে, একটা হচ্ছে কি স্পেসিফিক ওয়েট, একটা হচ্ছে ওয়েট ডেন্সিটি, আর একটা হচ্ছে কি ইউনিট ওয়েট। ঠিক আছে, এর কটা নাম আছে? তিনটে। ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? ক্লিয়ার হলো? এখন পর্যন্ত যা যা পড়লাম বুঝতে পারলে? এখন পর্যন্ত যা যা পড়া হলো বোঝা গেল? কারো ডাউট কোনো জায়গায়?
তাহলে কি, তাহলে যদি জি গ্রেটার দেন 1 হয়, তার মানেটা কি, মেটেরিয়ালটা কেমন, তাহলে মেটেরিয়ালটা তাহলে স্যার আগে কেমন? স্যার স্যার কি আগে বললেন বল বোঝা গেল না, কেটে গেছিল। হ্যাঁ স্যার আগে স্যার দেখা গেল না তো। কোনখানে? হ্যাঁ স্যার এরপর থেকে এবার স্যার একটু বলুন, মানে মাঝখানে স্যার ল্যাগ ল্যাগ করে গেছিল। এরপর বললাম, পুরো আগে যেটা বললাম সেটাকে রিভাইজ করলাম। রো ইকুয়ালস টু কি, রো মানে মাস বাই ভলিউম, और डेंसिटी इक्वल्स टू की मास बाय वॉल्यूम। स्पेसिफिक वेट इक्वल्स टू वेट बाय वॉल्यूम, और स्पेसिफिक वॉल्यूम माने 1 बाय रो। ঠিক আছে, আর স্পেসিফিক ভলিউমে আমরা একটা জিনিস দেখলাম কি, ওয়েট, স্পেসিফিক ভলিউম ইকুয়ালস স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু কি, এটা ওয়েট বাই ভলিউম। ওয়েট ইকুয়ালস টু আবার কি, ওয়েট ইকুয়ালস টু কি, মাস ইন্টু এমজি। এম ইন্টু জি। এবার এম, এটাকে এখানে রিপ্লেস যখন করলাম, ইকুয়ালস টু এম ইন্টু জি ডিভাইডেড বাই ভি। এবার এম ভিটা যদি আমরা সাইডে নিয়ে নিই তখন কি হচ্ছে, এটাকে হচ্ছে কি দেখলাম আবার রো, তাহলে রো কি হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, রো ইন্টু, এটাকে হচ্ছে আমরা যখন রো বসিয়ে দিচ্ছি এটাকে চেঞ্জ করে, তাহলে রো ইন্টু জি। ঠিক আছে এতটা। এরপরে যখন আমরা কি করছি, এরপরে যখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দেখছি, স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি বলছে, স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি বলছে, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেন্সিটি অফ এ মেটেরিয়াল ডিভাইডেড বাই ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল। ডেন্সিটি অফ এ মেটেরিয়াল আর তার একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের যে রেশিও, যেটা রেশিও হচ্ছে কি তাদের ডেন্সিটির যে রেশিও, সেটাকে কি বলছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। এবার এখান থেকে কি করা হচ্ছে, নেক্সট স্টেপে এর সাথে কি ইন্টু করে দেওয়া হচ্ছে, এর সাথে আবার জি কে ইন্টু করে দেওয়া হচ্ছে, জিটাকে ইন্টু করে, জি ইন্টু করে দিলে কি হচ্ছে, এটা আবার কার সাথে ম্যাচ করে যাচ্ছে, এটা আবার আমাদের কি, এটা আবার কার সাথে ম্যাচ করে যাচ্ছে, আমাদের গামার সাথে। তাহলে এটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, গামা এম, এটাকে হচ্ছে গামা অফ ওয়াটার। তাহলে এটাকে, আর গামাকে কি বলা হয়, স্পেসিফিক ওয়েট, আর আরেকটা কি নাম আছে গামার, ওয়েট ডেন্সিটি, ইউনিট ওয়েট। ওয়েট ডেন্সিটি, আর আরেকটা কি নাম আছে, ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট। তাহলে এটাকে আবার যদি লিখি আমরা, কি লিখতে পারি আমরা, ওয়েট ডেন্সিটি অফ এ মেটেরিয়াল ডিভাইডেড বাই ওয়েট ডেন্সিটি অফ এ স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, as standard material we taken as water, we take as standard material। এই কেসে আমরা ওয়াটারটাকে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল হিসাবে কনসিডার করছি। ঠিক আছে, বোঝা গেল আজকে ক্লাসটা পুরোটা এখন পর্যন্ত যা হলো। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, তাহলে কি, যদি একটু তাড়াতাড়ি দেখো, জি যদি বেশি হয়, গ্রেটার দেন 1 হয়, তাহলে কি হচ্ছে, তার মানেটা কি, যদি কোনো মেটেরিয়ালের জি গ্রেটার দেন 1 আসে, তাহলে মেটেরিয়ালটা কি বলতে পারি আমরা, মেটেরিয়ালটা আমাদের যে স্ট্যান্ডার্ড মেটেরিয়াল তার থেকে হালকা না ভারী, এক্ষেত্রে জলের থেকে হালকা না ভারী, যদি হালকা স্যার। জি গ্রেটার দেন 1 হলে মেটেরিয়ালটা আমাদের হালকা, তাই তো? স্যার ভারী হবে না স্যার? জি যদি 1-এর বেশি আসে তাহলে কি হবে, ভারী উপরে যে হবে স্যার। মেটেরিয়ালটা আছে সেটা আমাদের ডেন্স মেটেরিয়াল, আর ডেন্স মেটেরিয়াল মানে কি, উপরের মেটেরিয়ালটা আমাদের ভারী, সেই জন্য ওর বাই যেটা করছি আমরা ওয়াটার, তখন 1-এর বেশি আসছে।
জি যদি গ্রেটার দেন 1 আসে সব সময় কি হবে, মেটেরিয়ালটা হেভিয়ার হবে। কি হবে? ঘুমোচ্ছে রূপেশ, এই জন্য উল্টো পাল্টা বকছে। কি হবে? হেভিয়ার হবে, হেভিয়ার দেন ওয়াটার। যদি জি গ্রেটার দেন 1 আসে তাহলে কি হবে? হেভিয়ার হবে। লেস দেন 1 এলে মেটেরিয়াল ইজ, বলো, মেটেরিয়াল ইজ, স্যার কি বললেন বুঝতে পারলাম না স্যার। যদি জি গ্রেটার দেন 1 আসে তাহলে মেটেরিয়ালটা হেভিয়ার হবে, আর যদি জি লেস দেন 1 আসে তাহলে মেটেরিয়ালটা কি হবে? লাইটার হবে, লাইটার দেন ওয়াটার। আর ইকুয়াস টু যদি জি হয়, ইকুয়াস টু যদি 1 হয় তাহলে মেটেরিয়ালটা কি হবে? মেটেরিয়াল ইজ ওয়াটার। যদি জি ইকুয়াস টু 1 হয়ে যায় তাহলে মেটেরিয়ালটা কি হয়ে যাবে আমাদের? তাহলে মেটেরিয়ালটা আমরা কি বলবো? মেটেরিয়ালটা হচ্ছে কি? ওয়াটার। ঠিক আছে? ফর ফ্লুইড যদি জি ইকুয়াস টু 1 হয়ে যায় তাহলে তাহলে আমরা মেটেরিয়ালটাকে কি বলবো? মেটেরিয়ালটাকে বলবো ওয়াটার। ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট নোট এটা হচ্ছে যে আমরা এখানে যে ফ্লুইডটাকে নিয়ে দেখছি, আমরা ফ্লুইড বলতে এখানে কি কাকে নিয়ে দেখবো? মেন টাইম, ম্যাক্সিমাম টাইম আমরা কাকে নিয়ে দেখবো? কাকে নিয়ে দেখবো? ফ্লুইড হিসাবে আমরা ম্যাক্সিমাম টাইম কাকে কনসিডার করব? মানে লিকুইডের মধ্যে ওঠা। লিকুইডকে। লিকুইড কি হচ্ছে বলছে, লিকুইড কি হচ্ছে? লিকুইড আমাদের যে টেম্পারেচারের যে ভ্যারিয়েশন, টেম্পারেচারের যে ভ্যারিয়েশনে এর যে ডেনসিটি, ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ভলিউম আর স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলোর যে চেঞ্জেস, এর যে চেঞ্জেস কি হয়? খুবই মিনিমাম হয় আর নেগলেজিবল হয়। কি হচ্ছে? টেম্পারেচারের চেঞ্জেসে এই যে এদের চেঞ্জেস খুবই কি হয়? নেগলেজিবল আর স্লাইড চেঞ্জ হয়। ঠিক আছে? রাদার দেন যদি আমরা লিকুইড ছাড়া যদি আমরা গ্যাসের ব্যাপারে যখন দেখব, গ্যাসে কি হয়? গ্যাসে টেম্পারেচার ডিফারেন্স করলে এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্স কি হয়ে যাবে? অনেক বেশি চলে আসবে। এদের ডিফারেন্স কি হয়ে যাবে? অনেক বেশি চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু লিকুইডকে দেখছি ফ্লুইড হিসাবে, তাহলে এর যে চেঞ্জেসগুলো, এই যে প্রপার্টিগুলো যে চেঞ্জেস, এটা কি হবে? খুবই স্লাইড হবে। খুবই কি হবে? স্লাইড মানে খুবই কম হবে। টেম্পারেচার আর প্রেসারের চেঞ্জে, টেম্পারেচারে আর প্রেসারের ইনক্রিজ আর ডিক্রিজে এদের যে চেঞ্জ, ইনক্রিজ আর ডিক্রিজ খুবই কি হবে? স্লাইড হবে। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে একটা ক্যালকুলেশন করো, যদি কোনো লিকুইডের ওয়েট হয় কি 7, কেউ কিছু বলবে? স্যার রাইজ হ্যান্ড করে আছে। কিছু বলার আছে কারো? দেখো কোনো লিকুইডে যদি ওয়েট, কোনো 1 লিটার, 1 লিটার ভলিউমের কোনো লিকুইডের ওয়েট যদি 7 নিউটন হয় তাহলে তার ডেনসিটি কত হবে? স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে? ঠিক আছে? এগুলো বার করো তো। তাহলে তার ডেনসিটি, স্পেসিফিক ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি আর স্পেসিফিক ওয়েট কত হবে? বার করতে পারবে?
বার করতে পারবে? স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু স্যার মাস বাই ভলিউম। স্পেসিফিক ও গ্র্যাভিটি গ্র্যাভিটি হচ্ছে ওয়েট ডেন্সিটি অফ the material by weight density of the standard material. ঠিক আছে, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের ওয়েট ডেন্সিটি তো আমরা জানি অ্যাজ এ ওয়াটার আমরা নেব, কিন্তু এর মেটেরিয়ালে কি হবে? মেটেরিয়ালের কত ইউনিট ওয়েট অফ দ্য মেটেরিয়াল আর স্পেসিফিক ওয়েট অফ দ্য মেটেরিয়াল কত? স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু কি? ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম। এখানে যেহেতু ওয়েট দেওয়া আছে, ওয়েটটা ডাইরেক্টলি আমরা লিখে দিলাম এত নিউটন। এবার ভলিউমটা কিসে দেওয়া আছে? আমাদের কিসে দেওয়া আছে? 1 লিটার। একটা স্ট্যান্ডার্ড মনে রাখবে, 1 মিটার কিউব ইকুয়ালস টু কত? 1000 লিটার। মানে কি, একটা যদি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, এরম একটা যদি আমরা বক্স নিই, এটা যদি 1 মিটার হয়, এরকম যদি একটা বক্স নিই, এটার মধ্যে যদি আমরা কি করি, এটার মধ্যে যদি আমরা মনে করো জল ভরছি, তাহলে কতটা জল ভরতে হবে এটার মধ্যে? এটার মধ্যে যদি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, বুঝতে পারলে? 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, আর উচ্চতা যদি 1 মিটার হয়, এরকম একটা বক্সের মধ্যে যদি আমরা জল ভরি, কতটা জল ভরতে হবে? 1000 লিটার যদি জল ভরি, তাহলে এটা পুরোপুরি কি হবে? ফিল হবে। যদি 1000 লিটার আমরা জল ভরি, তাহলে এটা আমরা পুরোপুরি ফিল করতে পারবো। এই কনভার্সেশনটা মনে থাকবে, এই কনভার্সনটা, এই যে চেঞ্জ করছি এটাকে একটা ইউনিট থেকে আরেকটা, এটা চেঞ্জটা মনে থাকবে। তাহলে 1 মিটার কিউব ইকুয়ালস টু 0.001 লিটার হবে তো, হ্যাঁ, মানে 0.001 মিটার এটা কিউব। আগে মনে রাখো, তাহলে ওটা তো ওয়েট তো এমনি হয়ে যাবে। কি জিনিসটা বলছি সেটা শুনে রাখো, তাহলে মনে করতে ইজি হবে যে ব্যাপারটা কি। যদি একটা এরকম 1 মিটার কিউবের একটা বক্স থাকে, তাহলে বিষয়টা সেখানে আরেকবার কতটা আরেকবার বলুন না স্যার, যদি এই 1 বিষয়টাকে। মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ইন্টু 1 মিটার উচ্চতার কোনো একটা বক্স থাকে, তার মধ্যে এই পুরো বক্সটার মধ্যে ফিল করতে, জল দিয়ে যদি আমরা ফিল করতে চাই, তাহলে কতটা জল ধরবে? তার মধ্যে কতটা জল ধরবে? 1000 লিটার জল ধরবে। কতটা জল ধরবে তার মধ্যে? 1000 লিটার। বুঝতে পারলে? কতটা জল ধরবে ওটার মধ্যে? 1000 লিটার। তাহলে 1 মিটার কিউব ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে তাহলে? 1000 লিটার। ক্লিয়ার? তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1/1000 মিটার স্কোয়ার। এই কনভার্সেশন, এই যে নেক্সট লাইন যেটা লিখলাম, সেটা কোনো ম্যাটারই না এটা লিখে দেওয়া, কিন্তু এক্সামের সময় এই জিনিসটা যে কত, এটা মনে আসাটাই হচ্ছে মেন। তাহলে কতটা 1 মিটার কিউবের কোনো বক্সে কতটা জল ধরবে? কতটা? হ্যালো? 1000 লিটার। 1000 লিটার। ঠিক আছে, তাহলে এটা কনভার্সনটা কত হবে? ইকুয়ালস টু 1 লিটার ইকুয়ালস টু কত মিটার কিউব লিখতে পারি? 1/1000 মিটার কিউব। ঠিক আছে, কোনো প্রবলেম? তাহলে এই ভলিউমটা আবার এখানে লিখে দিই, 1/1000
1000, এটা ইউনিট কি হবে? মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই 1000টা উপরে চলে গেল, হয়ে গেল কত? 7000 নিউটন পার মিটার কিউব। 7000 নিউটন পার মিটার কিউব। এবার দেখি, এটা চলে এলো। এবার এটাকে যদি আমরা কি করি, নিউটন থেকে কিলো নিউটনে নিয়ে যাই, তাহলে কি হবে? 7 কিলো নিউটন পার মিটার কিউব। 7 কিলো নিউটন 1000 দিয়ে ভাগ করে দিলাম, নিউটন থেকে তাহলে কিলো নিউটন হয়ে গেল, তাহলে 7 কিলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, কোনো ডাউট? কোনো ডাউট? কোনো ডাউট? না। নেক্সট কি আছে? এখানে যেটা ছেড়ে গেছিলাম, এখানে আমরা পেয়ে গেলাম। এবারে এখান থেকে আমরা চলে আসছি, এই ভ্যালুটা আমরা কি হয়েছে পেয়ে গেলাম, কত? 7 কিলো নিউটন পার মিটার কিউব। আর ওয়াটারের, আমাদের ওয়াটারের ইউনিট ওয়েট কত? আর ওয়াটারের আমাদের কত? ওয়াটারের আমাদের স্পেসিফিক ওয়েট কত? 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে এখানে বসিয়ে দিলাম 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটন কেটে গেল, এটা পুরোটা ইউনিটটা কেটে গেল। এটা ডিভাইড করে দেখো কত কি আসছে, কত আসছে? এটা কত আসছে? এটা কত আসছে? 0.713 আসছে। কত? জি ইকুয়ালস টু কত আসছে এখান থেকে? জি ইকুয়ালস টু 0.713। এটা ইউনিট কি হবে? ইউনিট লেস হবে, কারণ দুটো সেম টাইপের ইউনিটের রেশিও, সেই জন্য এটা হবে কি আমাদের ইউনিট লেস। এবার এখান থেকে আমরা কি বার করব? এখান থেকে আমরা ডেনসিটি বার করব। কি আরেকটা কি জেনেছিলাম আমরা? জি ইকুয়ালস টু কি? ডেনসিটি অফ মেটেরিয়াল বাই ডেনসিটি অফ ওয়াটার। ক্লিয়ার? এর ডেনসিটি কত হচ্ছে? ডেনসিটি কত হচ্ছে? সরি, জি এর ভ্যালু কত এসছে? 0.713। কত এসছে? 0.713। এখানে আমাদের চাই মেটেরিয়ালের ডেনসিটি। ওয়াটারের ডেনসিটি কত? ডেনসিটি অফ ওয়াটার কে বলবে? ডেনসিটি অফ ওয়াটার সবার প্রথমে বলেছিলাম, ডেনসিটি অফ ওয়াটার কত? 1000 কেজি পার মিটার। 1000 কেজি পার মিটার কিউব। তাহলে রো এম, মানে ওই মেটেরিয়ালটা রো কত হয়ে যাচ্ছে ডেনসিটি, এটার সাথে 1000 ইন্টু হয়ে যাবে 0.713 ইন্টু 1000 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? 713। এটা ইউনিট যেটা হবে, কারণ এটা হচ্ছে ইউনিট লেস আমাদের, তাহলে এটার যা ইউনিট সেটাই এটা ইউনিট হবে। কত ইউনিট হয়ে যাবে তাহলে? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব।
ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? কারো না কোনো প্রবলেম? এই প্রবলেম, এটাতে কারো কোনো প্রবলেম? এই নিউমেরিক্যালটা সলভ করাতে কারো কোনো প্রবলেম হয়েছে? আমাদের দেওয়া আছে 1 লিটার একটা লিকুইড, তার হচ্ছে ওয়েট কত? 7 নিউটন। আর বার করতে কি বলা আছে? রো, ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি আর কি স্পেসিফিক ওয়েট। ফার্স্ট আমরা কি করলাম? স্পেসিফিক ওয়েট বার করলাম। স্পেসিফিক ওয়েট ইকুয়ালস টু কি? ওয়েট বাই ভলিউম। ওয়েট দেওয়া আছে, ভলিউমটাকে আমাদের কি করতে হলো? যেহেতু লিটারে আছে আমাদের খালি মিটার কিউবে কনভার্ট করে নিতে হলো। দেন আমরা পেয়ে গেলাম স্পেসিফিক ওয়েট। এবার স্পেসিফিক ওয়েটটাকে ইউজ করে আমরা কি বার করলাম? স্পেসিফিক ওয়েট অফ দ্য মেটেরিয়াল বাই স্পেসিফিক ওয়েট অফ দ্য স্ট্যান্ডার্ড মেটেরিয়াল করলে আমরা পেয়ে গেলাম আমরা স্পেসিফিক গ্র্যাভিটি। এবার স্পেসিফিক গ্র্যাভিটিটাকে ইউজ করে স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু কি? আরেকটা যে ডেফিনেশন আছে যেটা কি আমাদের ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল বাই ডেন্সিটি অফ দ্য লিকুইড, ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল বাই ডেন্সিটি অফ দ্য লিকুইড আর ডেন্সিটি অফ দ্য ওয়াটার। এটা করে আমরা কি পেয়ে গেলাম? ওই মেটেরিয়ালটার ডেন্সিটি আমরা এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার? ক্লিয়ার প্রবলেমটা? ক্লিয়ার? হ্যাঁ তাহলে একটা প্রবলেম সলভ করে আনবে যেখানে কি আছে? ভলিউমটা দেওয়া আছে 5 মিটার 5 মিটার কিউব। আর কি দেওয়া আছে? ওয়েট কত দেওয়া আছে? ওয়েট আছে 40 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুগুলো রো, জি আর গামা এম, স্যার বলছি জলের স্পেসিফিক ওয়েট 9.81। হ্যাঁ, জলের স্পেসিফিক ওয়েট 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই তাহলে এই প্রবলেমটা কি করবে? করে নিয়ে আসবে। লাস্ট একটা টপিক বাকি আছে একটুখানি, সেটা কি? কম্প্রেসিবিলিটি অফ ফ্লুইড। স্যার বলছে পেজটা একটু শো করুন স্যার, একটু অঙ্কটা লিখে নিই। স্যার আরো বাকি আছে না শেষ স্যার? প্রথম দিনে এরকম করছো? কতক্ষণ ক্লাস হয়েছে? না স্যার বেশিক্ষণ হয়নি স্যার। মাত্র তো 1 ঘন্টা 13 মিনিট ক্লাস হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। কি হচ্ছে? কম্প্রেসিবিলিটি অফ ফ্লুইড। কম্প্রেসিবিলিটি অফ ফ্লুইড, কম্প্রেসিবিলিটি মানে কি বোঝাতে চাইছে? মানে কম্প্রেসিবিলিটি কাকে বলবো? কম্প্রেসিবিলিটি কাকে বলবো? কম্প্রেস করা মানে আকারে ছোট করা, এরকম টাইপের, তাই তো? তাহলে কি যে ভলিউমের কোনো চেঞ্জেস, ভলিউম চেঞ্জ ইন ভলিউম যেটা, সেটাকে আমরা কি বলছি? কম্প্রেসিভ। তাহলে এটা এই প্রপার্টিটা কি বলবে? এই প্রপার্টিটা কি বলবে, কি সাজেস্ট করবে? যখন ফ্লুইডটা আমাদের ফ্লো হচ্ছে তখন ফ্লুইডটা এর যে কি ভলিউম চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা কে বলবে? কোন প্রপার্টি থেকে জানতে পারবো? সেটা জানতে পারবো আমরা কম্প্রেসিবিলিটি অফ দ্য ফ্লুইড। তাহলে এটা কি হচ্ছে? This is the property, this property or this parameter suggests the changes in volume of the fluid while flowing. যখন এটা ফ্লুইডটা ফ্লো করছে তখন তার মধ্যে কি চেঞ্জেস আসছে
সেটা আমাদের জানা হবে। ঠিক আছে, this parameter suggests the changes in the volume of the fluid while flowing। ঠিক আছে, যখন ফ্লুইডটা ফ্লো হবে তার মধ্যে ভলিউমের কি চেঞ্জেস হচ্ছে সেটা আমাদের কি করবে, জানাবে। আর এই যে আমরা ক্যালকুলেশন করব সেখানে কি ধরে নেব, যে ফ্লুইডটা আমরা নেব আর ওয়াটারটাকে যে আমরা নিচ্ছি, ওয়াটারটা কি হচ্ছে একটা ইনকম্প্রেসিবল মানে এটা যখন ফ্লো করবে, ফ্লোর সাথে সাথে কি হবে, আমরা যে লিকুইডটাকেই নেব, যে ফ্লুইডটাকেই নেব আমরা, সেটা কি হবে, আমরা কি অ্যাজাম্পশন করব যে ফ্লুইডটা ইনকম্প্রেসিবল মানে কি তাহলে, ইনকম্প্রেসিবল মানে স্যার মেইন যেটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় নিতে হবে। ইনকম্প্রেসিবল মানে কি, কমপ্রেস হবে না। কম্প্রেস হবে না, বাস এইটুকুই, ইনকম্প্রেসিবল। ঠিক আছে, আমরা যে ফ্লুইডটাকে নিয়ে কাজ করবো ওয়াটারটাকে, সেটা কি হবে, আমরা কি ধরে নেবো, সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল। ঠিক আছে, মিন এর মানেটা কি, এর মিনিং কি হবে, মিনিং হচ্ছে কি ভলিউমটা কোনো চেঞ্জেস হবে না, ভলিউমের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ইনকম্প্রেসিবল ধরার জন্য কি আমাদের সুবিধা থাকবে, ইনকম্প্রেসিবল যদি আমরা ধরছি যে ইনকম্প্রেসিবল, এর ফলে আমাদের সুবিধাটা কি হবে, আমাদের যে প্রপার্টিগুলো একটু আগে দেখলাম, কি কি প্রপার্টি দেখলাম, ডেনসিটি, আর কি কি বললাম, আর একটা স্পেসিফিক, বলো, না বললে মুখস্থ হবে না, ভুলেও যাবে। স্পেসিফিক গ্র্যাভিটি। রো দিয়ে রো ইকুয়ালস টু রো কাকে বলছি, Specific weight. ডেনসিটি স্পেসিফিক ওয়েট, গামা Right. ইকুয়ালস টু স্পেসিফিক ওয়েট, রো ইকুয়ালস কি যে করছি, স্যার আমি গামাটার ক্ষেত্রেই বললাম। স্পেসিফিক ভলিউম। তাহলে এই যে প্রপার্টিগুলো, এটা কি ডেনসিটি ইকুয়ালস টু কি হচ্ছে, তাহলে কি বললাম, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। কে, মাস বাই ভলিউম। এখানে যদি আমরা ধরে নিই যে ফ্লুইডটা নিয়েছি সেটা যদি ইনকম্প্রেসিবল, তার মানে এর কি ভলিউমে, এর যে ভলিউমে কোনো চেঞ্জ হচ্ছে না, এর ভলিউমে কোনো চেঞ্জ হচ্ছে না। আর মাস তো পদার্থের মধ্যে যতটা ম্যাটার প্রেজেন্ট থাকে সেটা তো সবসময় সেম থাকে, তাহলে মাসটাও আমাদের কি হবে, চেঞ্জ হবে না। তাহলে কি হবে, ডেনসিটিরও আমরা কি হবে, কোনো রকম চেঞ্জ আসবে না। তাহলে এই যে পুরো যে জিনিসগুলো, এটা এই যে প্রপার্টিগুলো, এগুলো কি হবে, এগুলো ফ্লোর সাথে কোনো রকম চেঞ্জ আসবে না। ঠিক আছে, আমরা যে ফ্লো হচ্ছে, ফ্লোর সাথে আমরা যদি ধরে নিই আমাদের যে ফ্লুইডটা সেটা যদি ইনকম্প্রেসিবল হয়, তাহলে এর যে প্রপার্টিগুলো, ফ্লুইডের যে প্রপার্টিগুলো পড়লাম চারটে, তার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, এই জন্য আমরা কি ইউজ করি, কি অ্যাজাম করি, ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল। তাহলে কি ধরা হয়, ওয়াটার is assumed to be incompressible.
হুইচ মিনস এর মানেটা কি? হুইচ মিনস এর মানেটা কি? ইটস which mean it's বলো shows বলো it shows no changes in ভলিউম। ঠিক আছে, এই ভলিউমে কোনো চেঞ্জ করে না। when flow or when force is applied। ঠিক আছে, যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় এই কোনো রকম কোনো ভলিউম চেঞ্জ করে না। আর ঠিক আছে, এর উপর যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় এই কোনো ভলিউম চেঞ্জ শো করে না। ঠিক আছে, আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম? না স্যার। তাহলে এইখান পর্যন্ত আজকে ক্লাস।